একদিকে গরমও চলে এলো, আবার এদিকে রোজা। তাই আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ইফতারিতে বা গরমের দিনে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন শরবত হিসেবে। বানাবো সাবুদানার শরবত। এই গরমে খেলে জাস্ট প্রাণটা জুড়িয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু হেসেল লাভার। সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট যেটাই বলেন, বানানোর জন্য আমি কিছু ফল নিয়েছি। এখানে নিয়েছি তরমুজ, পাকা আম আর আঙুর। সবগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ফল নিতে পারেন। এদিকে আমি জেলি নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যে ছোট বাচ্চারা খায় যে জেলিগুলো, সেগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। যাই হোক, যে কোনোভাবে নিলেই চলবে। ছোট করে কেটে নিলাম। এদিকে একটা সসপ্যানে 500 ml পানিতে হাফ কাপ সাবুদানা দিলাম। সাবুদানাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো সিদ্ধ করব, একদম লো আছে। মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দেবেন। এখানে আমি 1/4 চা চামচ ফুড কালার যোগ করেছি, এটা অপশনাল। আমি শুধু দিলাম একটু ভালো কালারের জন্য, কেউ চাইলে নাও দিতে পারেন। লো আছে, এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেবেন। তারপর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। ধোয়াটা কিন্তু খুব ভালোভাবে করে নেবেন। এবার এদিকে ডেজার্টটা বানানোর জন্য পাত্র নিয়েছি। তার মধ্যে প্রথমে টুকরো করে কেটে রাখা ফল দিলাম। আপনারা চাইলে এখানে পাকা কলা, ড্রাগন যে কোনো ফলই ব্যবহার করতে পারেন। জেলি দিলাম, তারপর কয়েক চামচ সাবুদানাটা দিয়ে দেব। আর উপর থেকে একটু কনডেন্স মিল্ক দেবো। চাইলে কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করতে পারেন। এইটা বানানোর জন্য আমি আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম একটু চিনি দিয়ে। তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। দুধটা ঠান্ডা হলে তারপর এর মধ্যে মিশিয়ে নেব। আর দুধ জাল দেওয়ার সময় যদি কেউ এখানে কনডেন্স মিল্ক না ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু পাউডার দুধ যোগ করে দেবেন। পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা বড় বোল নিয়ে তার মধ্যে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপর আলাদা আলাদা পাত্রে পরিবেশন করতে পারেন। যাই হোক, গরমের দিনে আর এখন রোজার মাসে ইফতারিতে বানিয়ে ফেলুন। খেতে যতটা অসাধারণ ততটা কিন্তু এটা স্বাস্থ্যকরও। এটা বানানোর পর ফ্রিজে রাখবেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, জাস্ট প্রাণটা জুড়িয়ে যাবে। যাই হোক, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ফলোও করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টও সেই সাথে করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেকটা উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।